চাইতে মোটাটা ঢুকেছে সুইটের পিছনে। এটা ছোট একটা রানী বসে থাকতো। এগুলো সব ছবি তোলার জন্যই বসে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি লালবাগ কিল্লা, যেটা লালবাগ রোড পুরান ঢাকায় অবস্থিত। অনেক কিছুই দেখার আছে। আমি যদিও একবার গেছিলাম, আমার ততটা তখন জানা হয়নি। এখন গিয়ে ইনশাল্লাহ সব কিছু দেখবো, আপনাদেরকেও ভিডিওতে দেখাবো। তারপর কিছু আমার সাথে আমার বন্ধুরা যাচ্ছে ইন্ডিয়া, তো ওদেরকেও জিনিসগুলো দেখাবো, পরিচিত করাবো। দেন সব মিলে আসলে খুব মজা হবে, ছবি টবি তুলবো। এই চলুন দেখাই আপনাদের। শাহিন, এই ছেলেটা একটু হেলদি আছে, এই ছেলেও মোটামুটি হেলদি। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। কার্কেট সব সময় কার্কেট। পাসওয়ার্ড দেখ আর যাব না বেগুন তুলিতে ওগুলো লিতে, আর যাব না সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। इस दिल लगी कैसी दिल ने किया भी है क्या, आशिक है ये जो नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, आशिक है ये जो नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, ये दिल दीवाना दीवाना। A few moments later. রেস্টুরেন্টটা খুব সুন্দর আছে, ছোট। দেখো এখান এটা দিই তাইলে, স্পাইসি চিকেন না হয় বারবিকিউ চিকেন, কোনটা নিয়ে যাবে। তো ফাইনালি আমরা লালবাগ কেল্লায় এসেই গেছি। দেন পাশে একটা রেস্টুরেন্টে আমরা, যেহেতু দুপুরবেলা হয়ে গেছে এবং রুটটাও অনেক বেশি ছিল, তো আমরা আগে খেয়ে নিচ্ছিলাম, লাঞ্চটা সেরেই নিচ্ছিলাম। তো এই দেখা যাচ্ছে প্রায় একদম সামনাসামনি। পোলা পাইন সবাই 2000 years later. সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করার পর টিকিট কেটে 30 টাকা করেছিল টিকিট, প্রবেশ করলাম লালবাগ কেল্লায়। অ্যান্ড আসলে পরিবেশটা খুব মনোরম অ্যান্ড সুন্দর লাগছে আমাদের। অ্যান্ড দেখেন এরা, যেহেতু ভিডিও করছি, স্লো মোশনে হাঁটছে। হা এটা ছিল তৎকালীন মুঘল রাজাদের পুকুর। রানীরা এদিক দিয়ে নেমে গোসল করতেন। আসলে প্লেসটা খুব সুন্দর। দেখেন ফুল যদি ধরি, এখান থেকে পানি সাপ্লাই হতো আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে। এটা বাথরুম ছিল। এটা এখানে হাগার জন্য, এটা বাথরুম। এটা মনে হয় এটা ছোট একটা রানী বসে থাকতো। বাথরুমের গ্যাস মনে হয় এই পুরাটাই হচ্ছে গ্যাস ছিল। ওখানে বসে রানীরা হাঁকতো। अरे कहना क्या चाहते हो? রানীরা এখানে হাত প্রস্রাব করতো। রানীরা কোথায় প্রস্রাব করতো দেখো।
দেখেছি এই পুরাটাই ওয়াশরুম ছিল, বাথ। হ্যাঁ, এই ছেলেগুলার ভিতরে কত বড় কাঠামান ঢুকে গেছে দেখেন। সবচাইতে মোটাটা ঢুকেছে সুইটের পিছনে, সবচেয়ে চিকন নিয়েছে আমার আসলে নেওয়ার যোগ্যতা নাই, আমি নিতে পারবো। ওই তো ওটা হচ্ছে মেইন প্রাসাদ ছিল মনে হয় ওটা। ও তাইলে প্রাসাদ এটা, মানে ওদিক থেকে এসে ওইটাতে ঢুকছে। হ্যাঁ খবর ছিল, লেখাটাও মেনটেন করেনি, উঠে গেছে। এগুলো সব ছবি তোলার জন্যই বসে যাচ্ছে। আমার ব্লগে দিবা নাকি? মহিলারা টিকটক করছে। সামনে যাই, আমার একটু হাঁটাহাঁটি। আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল বলো? আমরা ঘুরতে এসে আমাদের অনেক সুন্দর লেগেছে। লালবাগ কেল্লা যে মিউজিয়ামটা এখানে আছে, সেই মিউজিয়ামটা আমাদের খুব পছন্দ হয়েছে। তো আমি আপনাদেরকে সাজেশন দেবো যে আপনারা আসুন, ঘুরে যান, একটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করে দেন। আপনার কেমন লেগেছে? এখানে বাথরুম দেখেছি, যেখানে রানীরা বাথরুম করতো। আর কি দেখেছে বলো? আর সো ফাইনালি আজকে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবং তাড়াহুড়া করে আমরা মেট্রো রেলের টিকিট কেটে, দেখতে পাচ্ছেন কত জ্যাম। তো ব্লগ আজকে এখানেই শেষ করছি। গুড বাই।